দেখো আজকে ফার্স্টের প্রশ্ন কি বলছে, দেয়ার আর টু সার্কেল অফ রেডিয়াস 5 এবং 3 রেসপেক্টিভলি, দ্য ডিস্টেন্স বিটুইন দেয়ার সেন্টার কত, 10 সেন্টিমিটার। আচ্ছা এইখান থেকে এক সেকেন্ড এখান থেকে নয়, এখান থেকেই তো, এক সেকেন্ড, পেয়েছি একটু ফুল পেজ নিয়ে নিয়েছিলাম। এখান থেকে হবে, রাইট। দেখো ফার্স্ট প্রশ্ন কি বলছে, দুটো নাকি সার্কেল আছে। ওকে, দুটো সার্কেল মানে নিশ্চয়ই এরকম দুখানা সার্কেল। কি বলছে, দুটো সার্কেল 5 এবং 3 হচ্ছে রেডিয়াস, দ্য ডিস্টেন্স বিটুইন দেয়ার সেন্টার কত, 10, মানে আচ্ছা লেন্থ অফ ট্রান্সভার্সাল কমন ট্যানজেন্ট কত লেন্থ তার। আচ্ছা ট্রান্সভার্সাল কমন ট্যানজেন্ট মানে, তো এটা 10 মিটার, মানে হচ্ছে যে এই সেন্টার থেকে এটাই যাবে। ট্রান্সভার্সাল কমন ট্যানজেন্ট মানে ধরো এইখানটাতে আছে, আমি দেখাচ্ছি, এই মাথা থেকে যাবে কোথায়, এইখান থেকে এই মাথা থেকে যাবে এখান থেকে। ওকে ওকে এরকম টাইপের যাবে। আর তোমার হচ্ছে 10 মিটার বলেছে, তার মানে এইটা এখানে হবে না, এটা হবে আরও ছোট হবে। এক সেকেন্ড, তার মানে এইটা কেমন হবে আমি এক সেকেন্ড বলছি, যে এইটাকে যদি আমরা একটু ছোট করে দিই, আপাতত নিচে রাখি, তা এটা যদি দাগটা নিই এখানটাতে, তো ব্যাপারটা দেখতে অনেকটা এরকম বড় হবে, যেটা কি না 10 মিটার বলেছে, তাই না, 10 মিটার, ঠিক আছে। তার মানে এইটা যদি এইবারে উপরে নিয়ে যায়, দেখতে অনেকটা এরকম হবে ফিগারটা। ওকে ওকে এবারে দেখো বলেছে সেন্টার টু সেন্টার কত, সেন্টার টু সেন্টার 10 বলা আছে। তো 10 মানে এখানে যদি এটা সেন্টার এটা হয়, তাহলে এটা সেন্টার হয়ে যাবে এখানে, ঠিক আছে। এবারে যদি আমি একটা সোজা দাগ টানি এইখান থেকে, ঠিক আছে, গল্পটা এইরকম, ঠিক আছে, দেখতে অনেকটা। ওকে এবার কি বলছে, এটা রেডিয়াস নাকি 3, একটা 5 একটা 3, তো আমি এটা লিখে দিলাম 5। ওকে এটার 5 লিখে দিলাম এখান থেকে এটা, আর এটা 3 লিখে দিলাম। ওকে এখান থেকে এইটা। ওকে আর কি বলেছে, দুটোর মধ্যে ডিস্টেন্স কত, 10, তাই না। তাহলে 8 যদি হয়ে যায়, 5 আর 3 8, তার মানে এইটা হচ্ছে 2, তাই তো, এটা হয়ে যাচ্ছে 2। ওকে তার আগে আমাকে একটা কথা বলো, যে এইটা যদি আমি এখান থেকে টেনে দিই, তা তুমি বলবে এটাও তো 5 হয়ে যাবে। আচ্ছা এইটা যদি এখান থেকে টেনে দিই, তুমি বলবে এটাও তো 5 হয়ে যাবে, 3 হয়ে যাবে, সরি, এটা 3 হয়ে যাবে এখান থেকে এটা। ওকে এটা 3, আচ্ছা এটা 5 এটা 3। ওকে এবারে কি বলছে দেখো, বলছে ট্যানজেন্টের ভ্যালুটা কত, তাই না। ওকে তো স্পেসিফিক এই ধরনের অঙ্কের একটা ফর্মুলা তোমার যেটা হয় সেটা হচ্ছে, যে প্রথম হচ্ছে তুমি এটার ডিস্টেন্সের স্কোয়ার করতে হবে। তো এটার ডিস্টেন্সের স্কোয়ার তুমি বলবে যে 10, ঠিক আছে। আচ্ছা তারপরে কি, তারপরে মাইনাস কি করবে, এটার রেডিয়াস, তা এটার রেডিয়াস কত 5, আর এটার রেডিয়াস কত 3, এটার স্কোয়ার। ওকে এইটা হচ্ছে এর ফর্মুলা। ওকে তো ওইটার জন্য আমরা করি, তাহলে এখানে কী পেয়ে যাবে রুটের মধ্যে, তুমি বলে রুটের মধ্যে পেয়ে যাবো হচ্ছে 100 মাইনাস 5 আর 3 18 64, তো 64 যদি বাদ দাও 36, তো এটা বেরিয়ে যাবে 6, ঠিক আছে। তাহলে ট্রান্সভার্সাল কমন ট্যানজেন্টের ভ্যালু হয়ে যাবে কত, 6। ওকে এটা 6। ওকে আচ্ছা তারপরে দেখো কী বলছে, আচ্ছা বলছে পি এ আর পিবি ট্যানজেন্ট অফ এ সার্কেলের পি এ আর পিবি দুটো ট্যানজেন্ট,
তার মানে নিশ্চয়ই এটা একমাত্র ফিগার হতে পারে, এরমভাবে একটা যাবে আর নিচের দিয়ে একটা যাবে, এরকম একটা আর এরকম একটা। ওকে, আচ্ছা তারপরে কি বলছে, সেকেন্ড, হ্যাঁ, তারপরে কি বলছে, ও নাকি একটা পয়েন্ট, ও হচ্ছে পয়েন্ট। ওকে, ফ্রম পয়েন্ট পি, এটা পি হয়ে যাবে, পি এ আর পি বি দুটো ট্যানজেন্ট। ওকে, এ আর বি আর পয়েন্ট অন দ্য সার্কেল হচ্ছে, ইফ এ পি বি, এ পি বি, এ পি বি কত 72, মানে এইটা হচ্ছে 72। আচ্ছা, তাহলে ও এ বি কত, ও এ বি, এবারে আমি তো তোমাকে কালকেই বলেছি এই ধরনের অঙ্ক ট্যানজেন্টটা কিন্তু ওখানে ওইটার সাথে ওটার যোগ হয় না, হয় এখান থেকে এখানে, তাহলে এটার সাথে এটা যোগ হবে আর এটার সাথে এটা যোগ হবে। ঠিক আছে, তা আমি এটা ও ধরেছি, তো আমাদের বলেছি এ ও বি, মানে কোনটা, এ ও এ বি, ও এ বি মানে এই কোনটা, রাইট, এই কোনটা কত ডিগ্রি হবে, এই কোনটা, তাই না? এবারে দেখো একটা জিনিস, এ ও বি কী করতে পারি, দেখো আমরা করতে পারি যে এইটার উল্টো দিকের কোণ কত হয়ে যাবে 72, মানে এটা তো একটা কোয়াড্রিট্রাল হয়ে যাবে, কোয়াড্রিট্রাল অপোজিট কোণ কত হয়ে যায়, তুমি বলবে 180, তাহলে 180 থেকে 72টাই হয়ে যাবে এদিকের কোণটা, 0, 108 হয়ে যাবে, এটা কত হয়ে যাবে 108, তাহলে এটার ভ্যালু হয়ে যাচ্ছে 108। ওকে, এখানে লিখলাম। ওকে, আচ্ছা এটার রেডিয়াস, এটাও রেডিয়াস, তার মানে এই কোণটার এই কোণটা সমান হবে, রাইট। তা আমাদের কাছে কী চেয়েছে, ও এ বি, ও এ বি, ও এ বি তাহলে কী হবে, তুমি বলবে ও এ বি এখানে হয়ে যাবে 108, যদি বাদ দিই তাহলে বাকি থাকছে কত 72, 72কে তাহলে হাফ হাফ করে ভাগ করে দিতে হবে দুই সাইডে, তাই না, সেকেন্ড সরি, 72কে, 72 বাকি থাকছে না, তো 72কে 2 যদি ভাগ করো 36, 36 ডিগ্রি হয়ে যাবে দুটোর ভ্যালু, এটা 36 হয়ে যাবে আর এটা 36 হয়ে যাবে, রাইট, তাহলে কোনটা হয়ে যাবে 36 ডিগ্রি, রাইট। আচ্ছা, ওকে, কী বলছে তারপর, এ আর বি দুটো পয়েন্ট অন আ সার্কেল, এ আর বি হচ্ছে দুটো পয়েন্ট কোন একটা সার্কেলের, তারপরে কী বলছে, তা একটা সার্কেল নিয়ে নিই, যে এ বি দুটো পয়েন্ট সার্কেল ও, তারপরে কি বলছে, এইটি ইজ ট্যানজেন্ট, আচ্ছা এটি তার মানে নিশ্চয়ই, আচ্ছা তারপরে কি বলছে দেখছি, আমি আপাতত নিলাম একখানা, এখানে মুছতে হতে পারে, অ্যাকচুয়ালি ফিগারটা কী বলছে তো আমরা বুঝতে পারিনি, তো আমি ধরলাম এইখান থেকে গেছে, ধরো, ওকে, এরকমভাবে গেছে। ওকে, আচ্ছা এ টি, ওকে, তারপরে কী বলছে, বিএটি 45, বিএটি 45 ডিগ্রি, রাইট, তো 45 ডিগ্রি যদি হয় কোন জায়গাটায় হবে, বিএটি বলেছে না, তাহলে বিএটি, এটা 45 ডিগ্রি হতে পারে, তাই না, বিএটি, এক সেকেন্ড, বিএটি কোথায়, এটা এখানে হবে না, বলছে যে এ বি হচ্ছে পয়েন্ট, ও দুটো পয়েন্ট, এ আর বি, এ আর বি নাকি দুটো পয়েন্ট, তো আমি একটা কট টাইপের নিয়ে নিতে পারি তো, তাই না, ধরো এ আর বি করে দিতে পারি, করতে পারি, হ্যাঁ করতে পারি, এ আর বি, এবারে কি বলছে, বিএটি নাকি এ থেকে একটা ট্যানজেন্ট বেরিয়েছে, তো এ থেকে ট্যানজেন্ট বেরিয়েছে কিসের দিকে, এ আর বি এর দিকে, তাই না, তাহলে ট্যানজেন্ট যদি বেরোয় তাহলে এর ট্যানজেন্ট মানে এখান থেকে বেরিয়েছে। ওকে, বের করে দিলাম, তারপরে কি বলছে, বিএটি 45, বি এ টি, এটা 45, বি এ টি হচ্ছে 45, এটা 45 ডিগ্রি,
ওকে, তারপরে কি বলছে, এন ইজ আ পয়েন্ট ওয়ে, ওয়েতে এন হচ্ছে একটা পয়েন্ট। আচ্ছা এন, তারপরে কি বলছে, বলছে bn ইজিক্যাল টু 10, bn ইজিক্যাল টু হচ্ছে 10, মানে এটার ভ্যালু হচ্ছে 10। এখান থেকে এটা হচ্ছে 10। ওকে, তারপরে কি বলছে, মিডিয়ান হচ্ছে 10, লেন্থ অফ দ্য মিডিয়ান ওএম, বলছে যে লেন্থ অফ দ্য মিডিয়ান ওএম, ও এমটা কোথা দিয়ে এলো এখানে, এমটা নিশ্চয়ই এইখান থেকে একটা দাগ গেল যেটা, সেটার না, এটা যদি এন হয় তাহলে মিডিয়ান হচ্ছে মানে এইখান থেকে এইটা যুক্ত হয়ে গেলে, কিসের মিডিয়ান বলছে, লেন্থ ত্রিভুজ এন ও বি, এন ও বি, এন ও বির মিডিয়ান। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে এটা এখানে এরকম যোগ হবে, রাইট? তা কী চেয়েছে আমাদের কাছে, দ্য লেন্থ অফ দ্য মিডিয়ান ও এম, ও এম এর লেন্থ কত, ও আর এম, এটা এম হয়ে যাবে, রাইট? আচ্ছা আচ্ছা আচ্ছা, এবারে দেখো কী করতে পারি আমরা, এখানে 45 দেওয়া আছে না, দেখো আমি বলেছি যে এই যে রেডিয়াস থেকে ট্যানজেন্ট যদি টানা হয় 90 ডিগ্রি হয়ে যায়, তো এটা যদি 45 হয় তাহলে এটা কত হয়ে যাবে, তুমি বললে এটাও তো 45 হয়ে যাবে, 45 হয়ে যাবে, এটাও কী হচ্ছে 45 হয়ে যাবে। ওকে, এটাও 45 ডিগ্রি হয়ে গেল। আচ্ছা, তাহলে ও এ বি কত হয়ে গেল, ও এ বি 45 ডিগ্রি হয়ে গেল। ওকে, আচ্ছা এবারে কি, ও এ আর হচ্ছে ও বি হচ্ছে সমান, ও এ আর ও বি হচ্ছে দুটোই রেডিয়াস, ভালো কথা। তাহলে ও এ বি আর হচ্ছে ও বি এ দুটোই সমান হয়ে যাবে, তাই না? তাহলে ও ও এ বি এখানে কত আছে, 45 থাকলে তাহলে এই পুরোটাও 45 হয়ে যাবে এখানে, 45। ওকে, আচ্ছা এটা 45 হয়ে গেল, তাহলে এ ও বি কত হয়ে যাবে, মানে আমি বলতে চাইছি উপরেরটা কত হয়ে যাবে, তুমি বলো উপরেরটা 45, 90 হলে উপরেরটা 90 হয়ে যাবে, তাহলে এই কোণটার ভ্যালু হয়ে যাবে কত, 90 ডিগ্রি। ঠিক আছে, পুরো বড় ত্রিভুজটার কথা বলছি। ওকে, তাহলে আমাদের মিডিয়ানের কথা বলেছে। এবারে বিওএন ত্রিভুজটা দেখো, মানে আমি বলতে চাইছি যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটায় খেয়াল করো। ঠিক আছে, এই ত্রিভুজটায় কী বলছে, এই ত্রিভুজটা একটা 90 আছে, ঠিক আছে, একটা 90 আছে, মানে একটা তো 90 আছেই। এবারে এই ত্রিভুজটা কিন্তু রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে, এটা কিন্তু রাইট অ্যাঙ্গেল। কী করে, আমি যে ত্রিভুজটার কথা বললাম, আমি যদি একটা অন্য কালি দিয়েও বোঝাই, রেড কালিটা দিয়ে, এই যে ত্রিভুজটা, এটা কি, তুমি বলে এটা 90 ডিগ্রি, কেন, কারণ এই যে 90 ডিগ্রি করা আছে এই কোণটা, তো এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে কি আমরা মিডিয়ান 90 ডিগ্রির মিডিয়ান বের করতে পারবো না? অবশ্যই পারবো। কি পারবো, দেখো মিডিয়ান কোনটা হবে, যেটা তোমার হচ্ছে হাইপোটেনাস হয়ে যাবে সেটার হাফ হয়ে যায় মিডিয়ান, ঠিক আছে, তাহলে মিডিয়ান কত হয়ে যাবে, এটা এটা 10 আছে, 10-এর মিডিয়ান কত হয়ে যাবে, 5, তাহলে ও এম ইজিক্যাল টু 5। এটা দেখো পিটি ইজ ট্যানজেন্ট অফ দ্য পয়েন্ট আর, পিটি হচ্ছে ট্যানজেন্ট পয়েন্ট আর এর। ওকে, বলছে পিটি ইজ আ ট্যানজেন্ট অ্যাট দ্য পয়েন্ট আর, সার্কেল ও, তো সার্কেল ও যদি এখানে আমি নিই, মুছে দিলাম। ওকে, পিটি হচ্ছে ট্যানজেন্ট অফ পয়েন্ট আর, এটা হচ্ছে ও, পিটি ইজ আ ট্যানজেন্ট অ্যাট দ্য পয়েন্ট অন আর। আচ্ছা, তার মানে এখান থেকে যদি পিটি টানি অন্য কালি দিয়ে, বা এটাই যদি মোটা করে দিই এখান থেকে, হবে না,
ওকে, তো পিটি এখানে আর হবে, এটা পি হবে, এটা টি হবে, ঠিক আছে। আচ্ছা, এস কিউ ইজ আ ডায়ামিটার, এস কিউ হচ্ছে ডায়ামিটার, তো এখানে যদি সেন্টার হয় এস আর কিউ হয়ে যাবে এটা। ওকে, আচ্ছা, হুইচ ওয়েন প্রডিউস মিট ট্যানজেন্ট পিটি অ্যাট পি, যেটা কি না প্রডিউস করছে এবং মিট করছে পিটিতে, ঠিক আছে। ঠিক আছে, এরকম টাইপের হবে ফিগারটা দেখতে, তাই না? আচ্ছা, তারপরে কি বলছে, তারপরে বলছে দেখো এখান থেকে টি, হ্যাঁ, তারপরে বলছে দেখো এস পিটি হচ্ছে তোমার 32 ডিগ্রি, মানে এইটা 32 ডিগ্রি। ওকে, তারপরে কি বলছে দেখো, তো দেন মেজার হচ্ছে কিউআরপি, কিউআরপি কিউআরপি মানে এইখান থেকে এইটা, কিউআরপি মানে কোনটা, কিউআরপি মানে তোমার এইখান থেকে এইটা, তাই না? এই কোনটার ভ্যালু আমাদের বের করতে হবে। ওকে, এই কোনটা, আচ্ছা, এবারে বলছে কিউআরপি, আচ্ছা 32, এবারে বলছে কিউআরপির ভ্যালু বের করতে। এবার এইখান থেকে যদি আমি এই দাগটা টেনে দিই তাহলে এটা তো 90 ডিগ্রি হয়ে যাবে পুরোটা। তুমি বলবে হ্যাঁ ট্যানজেন্ট থেকে তৈরি হয়েছে, 90 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। তো এটা যদি 90 ডিগ্রি হয় আর তোমার তাহলে এইটা কত হবে, নিচের যে সেন্টারটা আছে, মানে আর মানে ও কোনটা কত ডিগ্রি হয়ে যাবে, তো তুমি বলবে 90 ডিগ্রি 32 আছে, 90 ডিগ্রি আছে, তাহলে 122, তো 180 থেকে 122, 8 দাও 10 হাতে 1 3, 5 আর 3 8, মানে 58 ডিগ্রি হয়ে যাবে কোনটা, এটার ভ্যালু। তো এটা যদি 58 ডিগ্রি হয়ে যায়, এইবারেতে আমাকে বলো যে এটা 58 ডিগ্রি হয়ে গেল, তাহলে আমাদের উপায় কী আছে, তাহলে ও আর কিউ বের করতে পারি, কিউ ও আর কিউ আমরা এখান থেকে বের করতে পারি। বলবে হ্যাঁ, কী করে, দেখো 58 তো বেরই করেছি, তাহলে এটা কি হয়ে যাবে, ও আর কিউ এর কথা না, হুম, এখানে দুখানে রেডিয়াস আছে, এটা একটা রেডিয়াস, আর কি আছে, এটা একটা রেডিয়াস, ঠিক আছে। তার মানে এই কোণটার এই কোণটা সমান হয়ে যাবে, রাইট। তাহলে 58 থেকে 180 যদি বাদ দাও কত হচ্ছে, তুমি বলবে 2 দাও হাতে, বা 6 7 8 122, যেটা কিনা হাফ হাফ হবে, 61 61, এটা 61, এটা 61, তাই না? আচ্ছা, এটা যদি দাদা 61 হয়, এইটা পুরোটা যদি 61 হয়ে যায়, তাহলে কি আমরা এখান থেকে এই 90 ডিগ্রি থেকে বিয়োগটা করতে পারবো না? অবশ্যই পারবো, পুরোটা 90 ডিগ্রি ছিল পুরোটা, তাহলে এই দিকেরটা কত হয়ে যাবে, 61 থেকে 90 যদি বাদ দাও 9, 29 ডিগ্রি হয়ে যাবে কোনটা, এটার ভ্যালু, এই কোনটার ভ্যালু 29। তো ওটা যদি 29 হয়ে যায়, আমাদের কাছে কী চেয়েছে, কিউপিআর, হ্যাঁ কিউআরপি, আচ্ছা আরপি 29 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে, 29 হয়ে যাবে। ওকে, চলো তারপরে কী বলছে দেখি, বলছে এ লাইন টাচ এ সার্কেল রেডিয়াস 6 সেন্টিমিটার, কোন একটা লাইন নাকি টাচ করছে, কোন এক এ লাইন টাচ এ সার্কেল রেডিয়াস 6 সেন্টিমিটার, আচ্ছা, টাচ করে চলে যাচ্ছে 6 সেন্টিমিটার, মানে কোনো একটা সার্কেলে শুধু রেডিয়াস হচ্ছে 6, আচ্ছা। তো আমি ধরো এখান থেকে টেনে দিলাম একটা দাগ, ঠিক আছে। Another line draw which tangent to the circle who two line are parallel, এরকম, তাই না? আচ্ছা, মানে আমি বলতে চাইছি যে এ টাচ এ সার্কেল রেডিয়াস, বলছে কি এ টাচ এ সার্কেল রেডিয়াস 6 সেন্টিমিটার, আচ্ছা
রেডিয়াস থেকে সার্কেল টাচ করে চলে যাচ্ছে মানে আচ্ছা এরকম অ্যানাদার লাইন ইজ ড্র হুইচ ইজ ট্যানজেন্ট টু সার্কেল, যদি কিনা ট্যানজেন্ট কোনো একটা সার্কেলের, হ্যাঁ ঠিক আছে ট্যানজেন্ট টাচ করে বেরিয়ে গেছে। ইফ টু লাইন আর প্যারালাল, আচ্ছা প্যারালাল মানে এরকমই হওয়া সম্ভব। দেখো একটা লাইন আমরা এরকম করতে পারতাম, ঠিক আছে, কিন্তু আর একটা লাইন তো প্যারালাল এরকম, সেই একই ব্যাপার ঘুরিয়ে দিলে, তাই না? তাই জন্য আমি এরকমই নিলাম। ওকে, তারপরে কী বলছে দেখি আসো। তারপরে বলছে দেন ডিস্টেন্স বিটুইন দেম, এইটা কি, এটা তো 12 হয়ে যাবে, কারণ 6 যদি মানে এইটার ভ্যালু যদি 6 হয় রেডিয়াস, তাহলে এটাও 6 হয়ে যাবে, 12 হয়ে যাবে উত্তর। ওকে, কিসের এটা প্রশ্ন? সিএপিএফের, দিল্লি পুলিশের এতে এরকম, যেখানে দিল্লি পুলিশের অঙ্ক তোমার ঘটিয়ে গিয়ে দেবে ইন সার্কেল ফিগার, এটার ফিগারে আমি করে দিচ্ছি। বলছে গিভেন ফিগার এপি বিপি আর ট্যানজেন্ট, এপি আর বিপি ট্যানজেন্ট। ওকে, আচ্ছা ও সার্কেলে এ পিবি হচ্ছে 62, এ পিবি হচ্ছে 62 ডিগ্রি, মানে এইটা 62। ওকে, তারপরে কি বলছে? দেন মেজার এ কিউবি, এ কিউবি। দেখো এটার উল্টো দিকে কত হবে এই কোণটা? তুমি বলবে যেটা 180 থেকে 62 মাইনাস করলে যেটা হবে, কারণ অপোজিট কোণ 180 হয়, 118 ডিগ্রি হয়ে যাবে এটা। খুবই ভালো কথা, আমাদের চেয়েছে কি এ কিউবি, এ কিউবি মানে এই কোণটা চেয়েছে, রাইট? এবারে দেখো কী করতে পারি এখান থেকে আমরা এ কিউবি বের করতে গেলে? এবারে আমরা ওইটাই করতে পারি, কি করতে পারি দেখো ভালো করে, আমরা এর আগেও বহুবার করেছি। এটা কি আর্ক বলি আমরা, এই আর্কের যদি এখানে এক্স হয়, তাহলে উপরের আর্কে কী হবে, এই সেম আর্কের থেকে উপরের এটাই সার্কামফারেন্সে বলবে যে এটা x/2 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এক্সের ভ্যালু কত? তুমি বলবে 118, তাই না? তো এক্সের ভ্যালু বলে এটা এক্স হলে এটা বলেছে x/2 হয়ে যাবে, তাই না? তাহলে এক্সের ভ্যালু যদি 118 হয়, তো x/2 এর ভ্যালু কত? 2 হয়ে যাবে, 5 দুগুণ 10, 1 9 দুগুণ 18, 59 হয়ে যাবে। এটার উত্তরটা নেক্সট পাতায় আছে, আসো দেখি 59 ডিগ্রি কই আছে, এই যে 59। ওকে, তারপরে দেখো কী বলছে, তারপরে কি বলছে? বলছে পিআরটি হচ্ছে ট্যানজেন্ট টু এ সার্কেল উইথ সেন্টার ও। পিআরটি হচ্ছে ট্যানজেন্ট কোনো একটা সার্কেলের, পি আর টি। ওকে, এবারে দেখো সার্কেল হচ্ছে ও এর, at the point R, আচ্ছা on it, at the point R on it, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপরে বলছে ডায়ামিটার হচ্ছে এস কিউ, এস অ্যান্ড কিউ হচ্ছে ডায়ামিটার। তারপর কি বলছে? তারপরে কি বলছে? বলছে যে এস এস কিউ নাকি কোনোটা স্যার প্রডিউস মিড ট্যানজেন্ট, এটার সাথে ট্যানজেন্ট মিট করেছে, মানে এই পিটা এখানে গিয়ে মিট হয়েছে, ঠিক আছে? পি থেকে মিট হয়ে যাবে। আচ্ছা কিউ আর তো প্রডিউস মিড ট্যানজেন্ট অ্যাট পি অ্যান্ড কিউ আর ইজ জয়েন, কিউ আর জয়েন করেছে, কিউ আর জয়েন করেছে, আচ্ছা তা কিউ আর পি, আচ্ছা কিউ আর জয়েন করেছে, তারপরে মানে বলতে চাইছে যে এইখানে একটা জয়েন করেছে, ঠিক আছে, এইটার থেকে এটা যোগ করে দিয়েছে, তা বলছে কিউ আর পি মানে এইটা হয়ে যাচ্ছে কি কত ডিগ্রি, প্রশ্নতে বলা আছে 28, তো এটা যদি 28 হয়, এস পি আর এইটা কত? দেখো এটা আমরা কি করে বের করতে পারি, এটা আমরা যদি এখান থেকে জুড়ে দিই তাহলে পুরোটা কত হয়ে যাবে? তুমি বলবে 90, ঠিক আছে, ঠিক আছে, এটা 90 পুরোটা হওয়ার কথা। তার মানে 28 যদি এদিকে হয়,
তাহলে 90 থেকে 28 যদি বাদ দাও 62 ডিগ্রি হয়ে যাবে। এটা 62 ডিগ্রি, 62 ডিগ্রি। ওকে, এটা 62 ডিগ্রি, রাইট? আচ্ছা, এটা যদি 62 ডিগ্রি হয় আমাদের কাছে কী চেয়েছে? এসপিআর। আচ্ছা, এটা যদি এটা হয় তাহলে এইটা এটা রেডিয়াস, তার মানে এই কোণটা আর এই কোণটা 62 হয়ে যাবে। সরি, হ্যাঁ, এই দুটো রেডিয়াস, তার মানে এই কোণটা যদি এটাও তাহলে 62 হয়ে যাবে। তাহলে এটা কত হবে? তা 62 দুগুণে কত? 4, 12, 124, 180 থেকে 124 যদি বাদ দাও 3, 5, 56 ডিগ্রি হয়ে যাবে এটা। ঠিক আছে, এবারে দেখো এটা যদি 56 হয়, এটা 8, এটা 90 হয়, 90, 56, তাহলে 6, 9, 14, 146, তাই না? 146, যেটা কি না 180 থেকে 5, 6, 7, 8, 34 ডিগ্রি হয়ে যাবে এটা। পুরো ত্রিভুজটা নিলে 34 ডিগ্রি কই আছে? এই যে। ওকে, তারপর কি বলছে দেখো, বলছে ইন আ ফিগার টু সার্কেল উইথ সেন্টার পি অ্যান্ড কিউ। আচ্ছা, তারপর বলছে কি, বলছে ইন টু সার্কেল উইথ সেন্টার পি এবং কিউ। আচ্ছা, তা বলছে এক্সটার্নালি নাকি আরে টাচ করছে। আচ্ছা, এটি এবং বিটি মিট দ্য কমন ট্যানজেন্ট, এটি এবং বিটি কমন ট্যানজেন্ট। আচ্ছা, টিতে মিট করছে ইফ এপি হচ্ছে 6, মানে এইটা হচ্ছে 6, এখান থেকে এটা। ওকে, এপি 6, পিটি 10, তাহলে এটা 10। আচ্ছা, তারপরে কি, তারপরে দেন বিটি কত? এইটা কত, রাইট? এইটা কত? আচ্ছা, দেখো এটা তো 90 ডিগ্রি তৈরি করে আমরা জানি, রাইট? ট্যানজেন্ট। তা 90 ডিগ্রি যদি এদিকে তৈরি করে তাহলে 16টা হয়ে যাবে হাইপোটেনাস। তাহলে 16 স্কোয়ার ইজিক্যাল টু কী হয়ে যাবে? 16 স্কোয়ার ইজিক্যাল টু হয়ে যাবে, 16 স্কোয়ার ইজিক্যাল টু হয়ে যাবে বেস মানে 6 স্কোয়ার, আর এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার ধরলাম, এটাকে এক্স ধরলাম। ঠিক আছে, তাহলে তোমার হচ্ছে 16 স্কোয়ার করলে কত হয়? 16 আর 16 যদি গুণ করো 3, 6, 7, 8, 9, 6, 1, 6, 5, 2, 256, রাইট? আর 256 প্লাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু, এই সরি 36 হবে না এটা, 256 এদিকে আর 36 এদিকে। এদিকে যদি 36 চলে আসে 0, 2, 220, হুম, 6, 6, 36 না? এটা কিসে আছে উত্তর? এটা কত ডিগ্রি হয়ে যাবে? 36, 0, 3, 4, 5, 2, 220, তাই না? 220 হয়ে যাবে। লিখলাম নাকি 10 আছে না? সরি, এটা 10 তো 16 কেন করছে? এটা তো 10, তাই বলি মিলছে না কেন? তো এটা যদি 10 স্কোয়ার করে দাও তাহলে কী হবে? এখানে 10 স্কোয়ার যদি করে দাও তাহলে এটা 10 স্কোয়ার, এটা 100 হয়ে যাবে। 100 যদি এদিকে আসে 64 হয়ে যাবে এক্স স্কোয়ারের ভ্যালু, তা 8 হয়ে যাবে এক্সের ভ্যালু, তাই না? তাহলে এটা হয়ে যাবে কত? 8। কিংবা তুমি যদি ট্রিপলেট মুখস্থ রাখো তাহলে তুমি তাড়াতাড়ি করেও নিতে পারবে 8। এবার আমাদের কাছে যে টিভি, ঠিক আছে, তো টিভি কত হবে? আর এইখানে যে কমন ট্যানজেন্ট বলেছে, মানে কমন ট্যানজেন্ট মানে এইটা, এইটা, সরি এটা নয়, এইটা, এইটা আর এটা সমান, তাই এটা আজ 8 হলে এটাও 8 হবে, এটাও 8 হবে, 8 হয়ে যাবে উত্তর। ওকে, তারপরে দেখো দুটো ট্যানজেন্ট পিএ এবং পিবি আর ড্র। আমি যদি এখানে হাত দিই আঁকি একখানা, তা পিএ আর পিবি। ওকে, পিবি। তারপর কি বলছে দেখো, ও হচ্ছে সেন্টার, ও হচ্ছে সেন্টার, ঠিক আছে, ও হচ্ছে সেন্টার ফ্রম এক্সটার্নাল পয়েন্ট পি। আচ্ছা, এ ও পি 30 ডিগ্রি, এ ও পি,
এ ও বি হচ্ছে ও এ বি, আচ্ছা ও এ বি হচ্ছে 30 ডিগ্রি, মানে এইটা 30 ডিগ্রি, কোনটা এইটা 30, ওকে। তো এটা যদি 30 হয় তাহলে এটাও 30 হবে। দেখো এইটার এটা তো সমান, তাহলে এই কোণটা হয়ে যাবে কি 30। তো এটা কত হয়ে যাবে 60 হয়ে গেলে বাকি থাকবে কত 120 ডিগ্রি এটা। তো এটা 120 হলে কী চেয়েছে আমাদের কাছে এ পি বি, এটা যদি 120 হয় তাহলে এটা 60 হয়ে যাবে। ঠিক আছে, 60 মারো এই যে 3-এর দাগ। ঠিক আছে, তারপরে কি বলছে দেখো, বলছে ইন দ্য গিভেন ফিগার এমপি, আচ্ছা এটা দিয়ে করি আমি, ইজ আ ট্যানজেন্ট, আচ্ছা সার্কেল এর এমপি ট্যানজেন্ট ভালো কথা। আচ্ছা এ এবং এন কিউ ট্যানজেন্ট, আচ্ছা সার্কেল বির, আচ্ছা এমপি 12, এমপি হচ্ছে 15, তাই এমপি হচ্ছে 15, মানে এটা হচ্ছে 15। ঠিক আছে, এন কিউ হচ্ছে 8, এটা 8। ঠিক আছে, পি এ 17, পি এ হচ্ছে 17, বি কিউ 10, এটা এখান থেকে 10। ওকে, তাহলে এ বি কত, এ আর বি কত, ওকে। দেখো এই ফিগারটা দেখে তোমার ফার্স্টে মাথায় কী কাজ হচ্ছে বলো তো, তুমি তো বলবে এটা 90 ডিগ্রি, কারণ রেডিয়াস থেকে ট্যানজেন্ট গেলেই 90 ডিগ্রি হয়। ঠিক আছে, যদি যদি রেডিয়াস এখান থেকে হতো তাহলেও 90 যেত, যদি এখান থেকেও তাও 90 ডিগ্রি হতো, যদি এইখান থেকে হতো তাও 90 ডিগ্রি হতো, কারণ 90 ডিগ্রি হয়। তা 90 ডিগ্রি যদি হয় তাহলে কী হয়ে যাবে, এইটা পারপেন্ডিকুলার হয়ে যাবে, ওদিকে একটা হাইপোটেনাস হয়ে যাবে, তাহলে আমাদের বেস বের করতে হবে। তা হাইপোটেনাস আমি কী লিখছি, এই তোমার এ ত্রিভুজটায় খেয়াল করো কী লিখবো আমি, আমি লিখবো নিশ্চয়ই লিখবো এখানে যে তোমার হয়ে যাবে, যদি ডিটেলসে লিখি, ডিটেলসে ধরো একটা লিখছি আমি, বলছে যে পি এ স্কোয়ার ইজিক্যাল টু কী হয়ে যাবে, পি এম স্কোয়ার প্লাস এ এম স্কোয়ার। ঠিক আছে, তো পি এ স্কোয়ার মানে কত 17 স্কোয়ার ইজিক্যাল টু পি এম স্কোয়ার কত হয়ে যাবে 15 স্কোয়ার প্লাস, ধরো এ এমটা এক্স ধরে নিলাম, ঠিক আছে, তাই এ এমই লিখে দিলাম এখানে, ওকে এম স্কোয়ারে। আচ্ছা 17 স্কোয়ার কত হয়, তুমি বলবে 17 স্কোয়ার হয় 289, তাই না, তাহলে 289 লিখলাম, 289 লিখলাম ইজিক্যাল টু 15 মানে 225 হয়ে যাবে, আর এটা এম এম স্কোয়ার হয়ে যাবে, এদিকে যদি আসে 2 2 5 4 6 এ এম স্কোয়ার, তাহলে এ এম ইজিক্যাল টু কী হয়ে যাবে 8 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটার হলো কত হয়ে গেল 8। আচ্ছা এটা যদি রেডিয়াস হয় তাই এটাও তো রেডিয়াস, 8 হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবারে এইটাকে যদি আমি করি পাইথাগোরাস থিওরাম লাগিয়ে কী হবে, তুমি বলবে এইটা তো হবে এখানে এইটা 90 ডিগ্রি হয়ে যাবে, তার মানে পারপেন্ডিকুলার হয়ে যাবে কোনটা 64 হয়ে যাবে, 8 8 64 প্লাস কী হয়ে যাবে এন বি স্কোয়ার ইজিক্যাল টু কী হবে হাইপোটেনাস 100। ঠিক আছে, 10 স্কোয়ার, তাহলে যদি এদিকে চলে আসে তাহলে কত হয়ে যাবে 36, যেটা কি না এন বি স্কোয়ার, তাহলে এন বির ভ্যালু কী হয়ে যাবে তুমি বলবে 6, তাহলে এইটা হয়ে যাবে 6, তো এটা যদি রেডিয়াস হয় এটাও 6, তাহলে 6 6 12 14 হয়ে যাবে টোটাল। আমাদের কাছে এইটা চেয়েছে, এই মাঝখানটা সরি, ঠিক আছে এইটা চেয়েছে, ওকে এই বি, তো 6 14 হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ওকে। তারপরে কী বলছে দেখি, বলছে এবি হচ্ছে ডায়ামিটার কোনো একটা সার্কেলের, আচ্ছা খুবই ভালো কথা, এবি নাকি ডায়ামিটার কোনো একটা সার্কেলের। তারপর কী বলছে, তার মানে এরমভাবে যাবে, কী করছি আমি, এ আর বি ডায়ামিটার, ও হচ্ছে সেন্টার,
ওকে, তারপরে কি বলছে, দ্য ট্যানজেন্ট পয়েন্ট সি সার্কেল নিড এবি প্রডিউস, কি দ্য ট্যানজেন্ট অ্যাট দ্য পয়েন্ট সি অন দ্য সার্কেল মিড এবিতে। আচ্ছা, এবি প্রডিউস কিউ, এবি প্রডিউস করছে কিউ, তাহলে কিউই যদি প্রডিউস করে তাহলে কিউই হচ্ছে তাহলে ওই দিকের পয়েন্টটা হয়ে যাবে, তাই না? তাহলে এবি যদি এখান থেকে বেরিয়ে যায় তার মানে কিউ হয়ে যাচ্ছে এখানে, আর ট্যানজেন্টটা বলেছে কি সি থেকে যাচ্ছে, তো সি কিউ হয়ে যাবে এরকম। দেখো এরকম টাইপের হবে দেখতে, ঠিক আছে, এটা সি হয়ে যাবে। আচ্ছা, সি এ বি হচ্ছে 42, সি এ বি হচ্ছে 42, মানে এটা হচ্ছে 42, ওকে। দেন দ্য হোয়াট মেজার সি কিউ এ, সি কিউ এর ভ্যালু কত। এবারে এখান থেকে যদি তুমি টেনে দাও তাহলে কী হয়ে যাচ্ছে, এটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এদিকে যদি 90 হয় এদিকেও কত হবে, তুমি বলবে 90, ঠিক আছে। এবারে এটা যদি রেডিয়াস হয়, এটা রেডিয়াস, ঠিক আছে, তাহলে এটার ভ্যালু কত হয়ে যাবে, তুমি বলবে এইটার ভ্যালু হয়ে যাবে 180 থেকে 42 বাদ দিলে 5 6 7 8 138, 9 2 18, 69 ডিগ্রি করে হয়ে যাবে, ঠিক আছে। মানে এটাও রেডিয়াস ওটাও রেডিয়াস, তাহলে ভুল করছি না? কী করলাম ভালো করে দেখো, এটা এখানে মিশছে, ওকে। এবারে দেখো এইটাও রেডিয়াস এটাও রেডিয়াস, তার মানে এই কোণটা সমান হবে, তো এটা 42 হয়ে গেল, ঠিক আছে, এটা 42 ডিগ্রি হয়ে গেল। তো 42 যদি এটা হয়ে যায় তাহলে বাকিটা কত, তুমি বলবে 90 থেকে 42 বাদ দিলে যেটা থাকে ওটাই 48 ডিগ্রি হয়ে যাবে এটা, ঠিক আছে। তো এবারে কী বলছে, সি কিউ এ, সি কিউ এ মানে এই ত্রিভুজটা কত, তাই না? আচ্ছা, এটা যদি রেডিয়াস হয় এটাও রেডিয়াস, এটা 42 হলে পুরোটা হচ্ছে 90, তার মানে এটা যদি 42 হয় তাহলে এটাও 48 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাই এটাও রেডিয়াস এটাও রেডিয়াস, তাই এটা যদি 48 হয়ে যায়, তাহলে এটা কত হয়ে যাবে, এইটা হয়ে যাবে 42 42, 42 দুগুণ কত, 84, তাই না? তো 180 থেকে 84 যদি বাদ দিই 96 ডিগ্রি, এটা 96 হলে এটা বাকিটা কত হবে, তুমি হবে 180 থেকে 96 যদি বাদ দিই 4 10 8 দাও 18 8 দিয়ে 84 ডিগ্রি হয়ে যাবে এটা, ঠিক আছে। তা 48 এদিকে 90 90 ডিগ্রি 84 ডিগ্রি, 74 যদি হয় 6 ডিগ্রি হলে 80 হয়ে যাবে, তাহলে 6 হয়ে যাবে এটা, তাই না? কী করলাম আবারও দেখাচ্ছি, দেখো আবারও দেখাচ্ছি কী করে হচ্ছে, দেখো ভালো করে দেখবা, কোথায় এটা 107-এর দাগ, রাইট? হ্যাঁ, তো কী হচ্ছে দেখো, আমি ফার্স্টে কী করেছি, গিজিবিজিগুলোকে মুছে দিই, তারপর আমি তোমায় বোঝাচ্ছি। দেখো আমি প্রথমে কী করেছি, আমাকে দিয়েছে হচ্ছে এই ত্রিভুজটা, কোনটা দিয়েছে, আমাকে দিয়েছে এই ত্রিভুজটা দিয়ে দিয়েছে, তো এটা 90 আমরা জানি, কিন্তু আমরা কী করেছি, আমাদেরকে দিয়ে দিয়েছে সি এ বি, সি এ বি মানে আমাদের দিয়েছে এটা, তো আমি কী করেছি এখান থেকে টেনে নিয়েছি একটা, টেনে নেওয়ার পর কী হয়েছে, এটা যদি 90 হয় এদিকেরটা তাহলে এদিকেরটাও 90 হবে, তার 90 যদি পুরোটা হয়, এটা যদি 42 হয় তো এটা রেডিয়াস এটা রেডিয়াস, তার মানে এই কোণটা আর এই কোণটা সমান হয়ে যাবে। তা আমি করে দিচ্ছি, এটা 42 এটাও 42 ছিল প্রশ্নে দেওয়া, বাকি থাকলো কত 96, ঠিক আছে। তা 96 যদি এই সাইডে হয় বাকি 84 হবে ডান দিকে, কারণ পুরোটা 180 হয় পুরোটা, ঠিক আছে। তাহলে আমি এটা পেয়ে গেলাম 84। আচ্ছা, তো এটা আমরা জানি 90 ডিগ্রি, তাই এই ত্রিভুজটা যদি আমি নিই,
এই ত্রিভুজটা নিই, এটা 84, তাহলে এটা 90, এটা 48 না, এটা 90 ডিগ্রি হবে না। এটা 90 আর 84 কত হয়? তুমি 90 আর সরি, এটা তো 84 না, এটা 42ই হবে। হ্যাঁ, কেটে গেছে এখান থেকে 90 থেকে বাদ বাকিটা, ঠিক আছে 84, তাহলে এদিকে 48 হয়ে যাবে, তা 42, এদিকে 6 হয়ে যাবে বাদ বাকিটা। ওকে, তাহলে এটা 6 ডিগ্রি হয়ে গেল। বলছি ইন আ ফিগার পি হচ্ছে ট্যানজেন্ট ফ্রম দ্য এক্সটার্নাল পয়েন্ট পি। তা বলছে ও হচ্ছে সেন্টার, পি ও বি হচ্ছে 110, পি ও বি, পি ও বি হচ্ছে এটা 110 ডিগ্রি। ওকে, এবারে দেখো এপিও, তাহলে এইটা কত, রাইট? আচ্ছা, এটা 90 ডিগ্রি আমরা জানি, তাই না? এটা 90 ডিগ্রি আমরা জানি, তাহলে এটা যদি 110 হয়, এটা কত হয়ে যাবে? তুমি বলবে এটা 70 ডিগ্রি হয়ে যাবে। 70 আর 90 160, বাকি থাকলো কত? একটা ত্রিভুজে তুমি বলবে 20, 20 কোথায় আছে? এই যে। ওকে, তারপর কী বলছে দেখো, বলছে ফ্রম দ্য এক্সটার্নাল পয়েন্ট পি, এক্সটার্নাল পয়েন্ট পি থেকে ট্যানজেন্ট পি কিউ ড্র এ সার্কেল, পি কিউ এন্ড ড্র ইন আ সার্কেল উইথ দ্য সেন্টার ও। ওকে, একটা সার্কেলের এক্সটার্নাল পয়েন্ট মানে বাইরের পয়েন্টের কথা বলছে, ঠিক আছে? পি হচ্ছে বাইরের একটা পয়েন্ট, তো এইখান থেকে যদি এখানে যায় তাহলে পি আর কিউ হয়ে যাচ্ছে এটা, উইথ সেন্টার ও, সেন্টার ও এর সাথে সার্কেল অ্যাট কিউ, কিউতে মিট করছিস। ইফ ডিস্টেন্স পি কিউ ফ্রম দ্য সেন্টার 13 সেন্টিমিটার অ্যান্ড লেন্থ ট্যানজেন্ট পি কিউ 12, পি কিউ 13, এইখান থেকে এইটা কত? এটা আমি এখান থেকে জুড়ে দিতে পারি, এটা হচ্ছে কত? ইফ ডিস্টেন্স পি ফ্রম দ্য, দেখো যাই হোক এটা কিন্তু 5 হয়ে যাবে উত্তর, কেন 5 12 13 একটা ট্রিপলেট হয়ে যায়। তো এখানে বলছে পি কিউ হচ্ছে 12, তার মানে এটা 12 যদি হয় ওটা হাইপোটেনাস 13 হয়ে যাবে, তাহলে 5 হয়ে যাবে উত্তর। তো মুখে মুখে অঙ্ক করে দেওয়া যায়, কিছু কিছু অঙ্ক সিজিএলে আসা অঙ্ক, দেখতে পাচ্ছ? তাহলে এটা কত হবে? 5 হয়ে যাবে, ঠিক আছে, ট্রিপলেট জানা থাকলে। আচ্ছা, তারপরে কি বলছে দেখো, পি এ কিউ ট্যানজেন্ট, ওকে, সেন্টার হচ্ছে ও, অ্যাট এ অন ইট। আচ্ছা, তারপর বলছে এবি ইজ কট, এবি হচ্ছে কট, এবি যদি কট হয় তাহলে এরকমভাবে যাবে, বি, পি এ কিউ এক্স, পি এ কিউ হচ্ছে এক্স ডিগ্রি, মানে এইটা হচ্ছে এক্স ডিগ্রি। কারণ আমি যদি একটু ভালো করে আরেকবার এঁকে নিই তাহলে গল্পটা এরকম টাইপের হবে, বি এ কিউ হচ্ছে এক্স, ওকে। তারপর কি বলছে, 90 বড়, এক্সের থেকে 90 ডিগ্রি বড়, তার মানে এক্সের 90 ডিগ্রি থেকে কম এই কোণটা। ওকে, সি ইজ এ পয়েন্ট অন মেজর আর্ক এবি, এবি মেজর আর্কে সি হচ্ছে একটা পয়েন্ট, তাহলে এ সি বি, এ সি বি, না 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 এরকমটা তো আঁকতে হবে না, যদি এখান থেকে এটা হয়
হুম, তাহলে এ সি বি। আচ্ছা, তার মানে সি এখানে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এ সি বি হচ্ছে ওয়াই ডিগ্রি, এটা ওয়াই ডিগ্রি হবে। তাহলে এ বি হচ্ছে 32, এ বি ও 32, ওকে। এ বি হচ্ছে 32, দ্য ভ্যালু অফ এক্স প্লাস ওয়াই, ওকে। তাহলে এ বি হচ্ছে 32 ডিগ্রি, তাহলে এ ও বিও, ওকে। তাহলে আমি এটার সাথে এটা যুক্ত করে দিতে পারি এরকমভাবে, ওকে। এবারে দেখো, এটাও রেডিয়াস, তুমি বলবে যে হ্যাঁ এটাও রেডিয়াস, তাহলে এই কোণটার সমান হয়ে যাবে, তার মানে এটা কত, 32 ডিগ্রি হয়ে যাবে। আচ্ছা, ও দুটো যদি 32 হয়, বাকি থাকছে কত? তুমি বলবে বাকি থাকছে তো 32, 4, 6 মানে 180 থেকে 64 যদি বাদ দিই, 64 যদি বাদ দিই 116, তাহলে 116 এটা, ওকে। তো 116 যদি হয়, তাহলে আমাকে বলো এই কোণটার ভ্যালু কত হবে? আচ্ছা আচ্ছা, এটা 116 হয়ে গেল। আচ্ছা, তো এবারে এটা যদি 116 হয়ে যায়, তাহলে এটা বলেছি x/2 হয়ে যাবে, মানে 116/2 উপরে সার্কামফারেন্সে, ঠিক আছে। কারণ আমি আবারও বলছি, এই আর্কের, এই যে আর্কটা তৈরি হয়েছে, এই আর্কের সেন্টারে যখন তৈরি হবে, এটা যদি, এটা এক্স হলে উপরের কোণ x/2 হয়ে যাবে, ঠিক আছে। তাই আমি সেটাই করছি, x/2 মানে 5 × 10 8 × 16, মানে এটা 58 ডিগ্রি হয়ে যাবে ওয়াইয়ের ভ্যালু, ঠিক আছে। এবারে দেখো, সেন্টার থেকে এটা 90 ডিগ্রি হয় আমরা জানি, ঠিক আছে। সেন্টার মানে কি, রেডিয়াস থেকে 90 ডিগ্রি হয় পুরোটা, তো এটা 32 আছে, 90 থেকে 32 যদি বাদ দিই, 8 দেওয়ার সাথে 4, 5 আর 4 9, 58 ডিগ্রি, তাহলে এক্সের ভ্যালু হয়ে যাচ্ছে 58, ঠিক আছে। তো 58 দুটোই তো হয়ে যাচ্ছে, তো 58 দুগুণ কত, আর দুগুণ 16, সাথে 116, এটা হয়ে যাবে উত্তর, তাই না? 116 হয়ে যাবে, তাহলে এর উত্তর হয়ে যাবে 116, ওকে। তারপর দেখো, এ সেকেন্ড ইজ ড্র ফ্রম পয়েন্ট এ, কোনো একটা সেকেন্ড নাকি তৈরি হয়েছে ফ্রম এতে। আচ্ছা, এ সেকেন্ড ইজ ড্র ফ্রম পয়েন্ট এ, আচ্ছা, সেকেন্ড ইজ ড্র, তো সেকেন্ড মানে কি, সেকেন্ড মানে জানি যেটা কট থেকে যেটা বেরিয়ে যায় ওটাই সেকেন্ড হয়ে যায়, আমরা জানি। তো এইটা হয়ে যাচ্ছে ধরো সেকেন্ড, এখান থেকে টানলাম সেকেন্ড ফ্রম পয়েন্ট পি টু সার্কেল, সো দ্যাট ইট মিট দ্য সার্কেল ফার্স্ট অ্যাট এ, okay. Second is draw from a point P, from a point P, second is draw from a point P, তাহলে ধরো সেকেন্ড এখান থেকে বের করে দিয়ে আগে তারপর দেখছি, ঠিক আছে, পয়েন্ট পি থেকে, ওকে। তারপর কি বলছে, সো দ্যাট ইট মিট সার্কেল ফার্স্ট এ বি, পি সার্কেল 12, মানে এটা কি বলতে চাইছে, কেমন টাইপের দেখতে হচ্ছে, সেইটা বলতে চাইছে যে পি নাকি হচ্ছে বাইরে, এই সেকেন্ড ইজ ড্র ফ্রম অ্যাট পি, পি থেকে কোনো একটা সেকেন্ড টানা হয়েছে, সেটা নাকি এ টাচ করে বিতে গেছে, তাহলে এ টাচ করে বিতে গেছে মানে এটা এ হলে এটা বি হবে, ঠিক আছে। এবারে কী বলছে, বলছে দেন থ্রু দ্য সেন্টার অ্যান্ড লিভ, সেন্টার দিয়ে গেছে, আচ্ছা, তাহলে সেন্টার দিয়ে গেছে মানে তো এরকম হবে না, কী হবে, সেন্টার দিয়ে গেছে কোনো একটা সেকেন্ড, তাহলে এখানে যদি সেন্টার হয় তো সেকেন্ড যাবে এরকমভাবে, তো এটা পি হয়ে যাবে, এটা এ হয়ে যাবে, এটা বি হয়ে যাবে, তুমি বলবে হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। এবার কি বলছে, ইফ লেন্থ দ্য ট্যানজেন্ট পি,
ট্যানজেন্টের লেন্থ হচ্ছে পি, ঠিক আছে। আচ্ছা, তো পি যদি হয়, সার্কেল দিয়ে টাচ করে যাচ্ছে যেটা কিনা 12, তাহলে এটা এখান থেকে যাবে কোথা থেকে, ট্যানজেন্ট মানে কি টাচ করে চলে যাবে, বেরিয়ে যাবে, ঠিক আছে। ওকে, পি থেকে টাচ করে বেরিয়ে যাচ্ছে সার্কেল, এটা নাকি 12, ঠিক আছে। অ্যান্ড রেডিয়াস অফ দ্য সার্কেল 5, অ্যান্ড ডিস্টেন্স পি এর ডিস্টেন্স কত, এটা আমি এক্স ধরে নিলাম, ঠিক আছে। তা আমি কী বলেছিলাম এই 12 স্কোয়ার হয়ে যায় এটা, আর তোমার এটা কি হয়ে যায়, এটা হয়ে যায় তোমার পি এ ইন্টু পিবি ইজিক্যাল টু এক্স ইন্টু 5, ঠিক আছে। এক্স ইন্টু পিবি হয়ে যাবে, মানে হচ্ছে তোমার এক্স প্লাস 5 হয়ে যাবে, রাইট, এক্স ইন্টু এক্স প্লাস 5, ঠিক আছে। তো এটা কী হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস 5x, এটা 144, ঠিক আছে। তাহলে এদিকে যদি চলে আসে, গল্পটা হবে কি, আমাদেরকে সেই ফর্মুলা বের করতে হবে, ঠিক আছে। তাহলে এদিকে হয়ে যাবে কি এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 144। আচ্ছা, এটা দেখার পরে আমাদের মাথায় কী ক্লিক করবে, যে এটা তো কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মুলা কি, আমি প্রতিদিন বলি যাতে মাথায় ঢুকে যায়, মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ওকে, বি তাহলে কি হয়ে যাবে, বি হয়ে যাবে 5 মাইনাস 5 প্লাস মাইনাস 25 মাইনাস 4ac মাইনাস 1 4 4, রাইট। তো কত হচ্ছে এটা টোটাল, 4 4 16 6 1, 4 4 16 1 17 7 1, 5 576 মাইনাস 576, যেটা প্লাস হয়ে যাবে 25, তাই না। 5 আর 10 11 1 হাতে 1, 8 9 10 0 হাতে 1, 6 601, क्या এটা কিসে আছে উত্তর, হ্যাঁ ঠিকই তো আছে, 144 যদি ওদিকে চলে যায়, এক্স স্কোয়ার প্লাস 5x, ওকে। তো -5, আচ্ছা 5 5 25 মাইনাস 4ac এ আর সি, তা 4 4 16 6 1, 4 4 16 17 7 হাতে 1, 4 1 4 1 5, তো মাইনাস এটা তাহলে প্লাস হয়ে যাবে 25, 10 11 1 হাতে 1, 8 9 10 0 হাতে 1, 601, আচ্ছা। তো 601 যদি হয়, তাহলে আমরা কী করতে পারি, কোনো জায়গায় ভুল করলাম দেখি, 10 12, এখানে বলেছে 12, হ্যাঁ তো 12ই তো লিখেছি, 12 × 12 144, আর এদিকে হয়ে যাচ্ছে কি এক্স প্লাস 10 হয়ে যাচ্ছে, এক্স প্লাস 5 প্লাস এক্স হয়ে যাচ্ছে না, তো কী হচ্ছে, সরি আমি একটা জায়গায় ভুল করেছি, সেটা হচ্ছে এটাও তো 5 হয়ে যাবে না এখান থেকে, এটা তো এর পুরোটা কত হয়ে যাবে 10, তাহলে প্রথমবার এটা নেব তারপরে এটা নেব, ঠিক আছে। তো আমি এখানে লিখতে ভুল করেছি, যে এখানে হয়ে যাবে কি, অ্যাকচুয়ালি আমি ভালো করে আরও লিখছি, এখানে গল্পটা হয় কি এই ধরনের ফিগারে, প্রথমে হয়ে যাবে তোমার এইদিকে হয়ে যাবে পিটি স্কোয়ার, আর ইজিক্যাল টু কী হয়ে যাবে পিএ ইন্টু পিবি, ওকে, পিবি হয়ে যাবে, তো পুরোটা কত 10 হয়ে যাবে, তো পিটি কত 144 হয়ে যাবে স্কোয়ার করলে, আর পিএ কত তুমি বলে এক্স ইন্টু কী হয়ে যাবে পিবি মানে 5 আর 5 10, এক্স প্লাস 10, ঠিক আছে। এবার দেখো, এবার যদি তুমি এটা ভাঙো, এক্স স্কোয়ার প্লাস 10x, আর এদিকে কত 144, যেটা কিনা ওদিকে গেলে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস মাইনাস 144, না হ্যাঁ মাইনাস 144 হয়ে যাবে, ওকে। এই হচ্ছে গল্প। এবার এইটাকে কোয়াড্রেটিক ইকুয়েশনে ফেলতে হবে, আমি না উপরের দিকে করি, নাহলে এটাকে ছোটো করে নিই, নাহলে ধরবে না, ওকে। এবারে দেখো অন্যটা কালে নিয়ে নিই, দেখো এই সেম সূত্র, মাইনাস বি যদি হয়,
মাইনাস বি কী হয়ে যাবে, -10 হয়ে যাবে। আচ্ছা, প্লাস মাইনাস বি স্কোয়ার মানে কত, 100 মাইনাস 4ac। ওকে, তাহলে কত হয়ে যাচ্ছে, 4 4 16, 6 হাতে 1, 4 4 16, 1 17, 7 হাতে 1। আচ্ছা, -100 মানে 476, রাইট? কিংবা আমরা এখানে করতে পারি 576 হচ্ছে না এটা, তাহলে 24 হয়ে যাচ্ছে, তাই এটা 24 বেরিয়ে যাবে এদিকে, আর এটা বেরিয়ে যাবে 10, ঠিক আছে? তারপরে প্লাস মাইনাস হয়ে যাবে -10, ঠিক আছে, বাই 2, ঠিক আছে? এবারে এখান থেকে একটা ফিগার বেরোবে কি, একটা বেরোবে -10 +10, ঠিক আছে, -24 বাই 2, আর এখানে আরেকটা বেরোবে কি, -10 -10 -24 বাই 2, তাই না? তাই তো নাকি? এটা তো, আর একটা এখানে ভুল করেছি। কী করেছি বলো তো, এটা মাইনাস ছিল না, এটা তো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। এটা মাইনাস ছিল না, তো বেরোবে যখন প্লাস হয়ে যাবে। তাহলে 144 যদি তুমি 4 দিয়ে গুণ করো তো কত হবে, 576, তো প্লাস 100 676, তাই না? তাই তো 676 যখন হয়ে যাবে রুটের মধ্যে, তাই এটা বের করলে কত হয়ে যাবে, এখানে কিন্তু প্লাস মাইনাস 10 আছে, মাইনাস, ওকে? তো এখানে যখন বের করবে তাহলে 26 হয়ে যাবে, তো এখানে প্লাস একটা হয়ে যাবে 10 মাইনাস বাই 2, আর একটা হয়ে যাবে কি, আর একটা হয়ে যাবে -10, আচ্ছা -10 -26 বাই 2, এই একটা গল্প হবে। আর এটা দিয়ে কত হবে, 36 -36 বাই 2, যেটা কি না 2 × 16 -18 হয়ে যাবে, আর এদিকে 16 বাই 2 +16, হ্যাঁ 8 হয়ে যাবে। তা আমরা প্লাসটাকেই যাবো 8, তো এক্সের ভ্যালু কত পেয়ে যাবো, 8। তা আমাদের কী বলেছে, পি এ মানে 8 হয়ে যাবে, এই যে, ওকে? আচ্ছা, লাস্ট পেজ দেখি, আসো কি বলছে। বলছে এগুলো বেশিক্ষণ লাগবে না, চলো দেখি কি বলছে। বলছে ইন আ সার্কেল ও ডায়ামিটার হচ্ছে এবি ডায়ামিটার। তারপর বলছে প্রডিউস পয়েন্ট পি লাইং আউটসাইড সার্কেল পিটি, পি হয়ে যাচ্ছে এখানে আউট, পিটি নাকি ট্যানজেন্ট মানে টি এটা, ওকে? তো বিপিটি হচ্ছে 36, পিটি হচ্ছে 36, এটা 36, ওকে? তারপরে কি বলছে, বলছে দেন মেজার বিসিপি, সি কোথায়, পিটি ট্যানজেন্ট, আচ্ছা বলছে ট্যানজেন্ট টু সার্কেল, পি আউটসাইড সার্কেল, পিটি ইজ আ ট্যানজেন্ট, আচ্ছা পিটি হচ্ছে ট্যানজেন্ট টু সার্কেল পয়েন্ট সিতে, তার মানে এইটা তো এখান থেকে কেটে যাবে। আমি বলতে চাইলাম যে পিটি ট্যানজেন্ট হলে সিতে টাচ করছে না, তাহলে এইটা হয়ে যাবে সি, এটা সি হয়ে যাবে, এটা টি হয়ে যাবে তখন, ঠিক আছে? তা আমাদেরকে বলছে কি বিপিটি, আচ্ছা হ্যাঁ ঠিক আছে 36, তাহলে বিসিপি কত, ঠিক আছে, এইটা কত, এইটা, ঠিক আছে? তো এখানে সেন্টার আছে, সেন্টার থেকে যদি আমি এটা টেনে দিই তাহলে এটা পুরোটা 90 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে? তা পুরোটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, এটা 36 আছে, তো এটাও রেডিয়াস, ঠিক আছে? তাহলে 36 আছে। আচ্ছা, কি করার উপায় আছে আমাদের এখানে, এটা যদি 36 হয়, এটাও রেডিয়াস আছে, ওকে? তুমি বলবে যে এইটা যদি 36 হয়, পুরো ত্রিভুজটা যদি ধরি, তাহলে এই কোণটা কত হয়ে যাবে, কোন কোণটা, এই কোণটা কত হয়ে যাবে, তুমি বলবে এই যে কোণটা হয়ে যাবে যে 36 আর উপরেরটা 90 আর 36 126, যেটা কিনা 180 126 4 3 5 54, তাহলে এটা 54, রাইট? ঠিক আছে, 54 হয়ে গেল এটা। এবার একটা জিনিস দেখো, এই কোণটার এই কোণটা সমান হবে কেন, কারণ দুটোই রেডিয়াস,
তাই না? তাহলে এটা সমান হয়ে যাবে। 54 যদি চলে যায় 180 থেকে, ঠিক আছে, তাহলে 126 থাকে। 126 যদি হাফ হাফ করা হয়, 6 দুগুণ 12, 3 63 করে হবে। তাহলে এটা যদি 63 হয়, তাই এটাও 63 হবে। এবারে আমাদেরকে বলেছে কি এইটা বের করতে, তার 90 থেকে 63 বাদ দাও, 27 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, এই যে 27। চলো তারপরে কি বলছে দেখো, পি এ এবং পিবি দুটো ট্যানজেন্ট। আচ্ছা, পি আউটসাইড সার্কেলের, পি আউটসাইড সার্কেল মানে ধরো এখানে একটা সার্কেল নিলাম, দুটো ধরো ট্যানজেন্ট চলে যাচ্ছে, মানে এইখান থেকে একটা যাচ্ছে, ঠিক আছে, আর এখান থেকে ইমাজিন করো একটা যাচ্ছে। ওকে ওকে, তারপরে কি বলছে, ঠিক আছে, তারপরে কি বলছে, বলছে পি আউটসাইড। আচ্ছা, পি মানে এটা, পি যদি এটা হয়, মানে অঙ্কগুলো আমরা অনেকবার করেছি তো তাই ফটাফট চলে যাচ্ছে। ওকে, বহুবার করা আছে সিরিজে। বলছে পি, তা বলছে পি যদি আউটসাইড একটা সার্কেল হয়, তো ও হচ্ছে সেন্টার, ও হচ্ছে সেন্টার। ওকে, আচ্ছা, ও হচ্ছে সেন্টার, এ বি এবং পয়েন্ট এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা। তা বলছে এ পি বি হচ্ছে, এ পি বি হচ্ছে 128, তাই এটা হয়ে যাবে 128। আচ্ছা, এটা যদি 128, তাহলে ও এ বি কত, ও এ বি মানে আমি বারবার বলেছি এইটা কিন্তু এখানে টাচ হয়, এটা এখান থেকে যায় আর এটা এখান থেকে যায়। এরকম করে দিও না যে এইটা এরকমভাবে সোজা, এরকম হয় না, ট্যানজেন্ট ওরকমভাবে যায় না। ওকে, আচ্ছা, ঠিক, তারপর কী বলেছে দেখি, বলছে ও এ বি, ও এ বি মানে এইটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো এইটা কত হয়ে যাবে, তুমি বলবে যে এইটা তো হয়ে যাবে 128, 180 থেকে উল্টো উল্টো দিকের কোণ দুজনের যোগফল 180 হয়, তার মানে 2, এদিকে 3, 5, 52 ডিগ্রি হয়ে যাবে এটা। তাহলে এই কোণটার ভ্যালু হয়ে গেল 52 লিখে দিলাম। আচ্ছা, এবারে আমাকে একটা কথা বলো, এটা এটা দুটোই কি রেডিয়াস, তার মানে দুটো অপোজিট হয়ে যাবে, মানে সমান হয়ে যাবে দুটো কোণ, তার মানে 52 হয়ে গেলে 128 দুটো কোণের যোগফল হয়ে যাবে, বাকি থাকছে, তার মানে এটা যদি বিয়োগ করো তুমি পেয়ে যাবে কত, দুটো যদি বিয়োগ করো তাহলে পেয়ে যাবে তুমি 6 দুগুণ 12, 4 দুগুণ 8, 64, 64 করে হবে দুটো, তাহলে এটা 64 হয়ে যাবে। ঠিক আছে, তারপর বলছি কি, বলছি পি এ এবং পিবি দুটো ট্যানজেন্ট, পি এ আর পিবি দুটো ট্যানজেন্ট, এ বি পি। ঠিক আছে, তারপর বলছি কি, ও আচ্ছা, ঠিক আছে, ও হচ্ছে এটার সেন্টার, তো ও এখানে লিখলাম। তো বলছে এ পিবি হচ্ছে, এ পিবি 130, এ পিবি হচ্ছে 130, মানে এটা 130। ওকে, তারপরে কি বলছে, ও এ বি কত, এটা ও একই, ও এ বি কী হবে, এটা আর এটা সমান, তাই এটার উল্টো দিকে, মানে এটা 50 ডিগ্রি হয়ে যাবে, এই কোণটার ভ্যালু 50, বাকি থাকছে 130। তা 130 যদি হয়, 6 দুগুণ 12, 1, 5 দুগুণ 10, 65, 65 করে ভাগ হবে। ঠিক আছে, 65। ওকে, তারপরে দেখো কী বলছে, বলছে এ বি ইজ কট, কটা অঙ্ক আছে, 3টে। বলছে এ বি ইজ আ কট মাইনার, এ বি ইজ কট ইন মাইনার সেগমেন্ট। আচ্ছা, মাইনার সেগমেন্ট মানে কি, ছোটোটা। ঠিক আছে, তো এটা ভালো করে ধরো আঁকি আমি। বলছে যে এ বি ইজ কট অফ সার্কেল মাইনার সেগমেন্ট, মানে এ আর বি হচ্ছে কট মাইনার সেগমেন্ট, সেন্টার হচ্ছে ও। ওকে, তারপর কি বলছে, সি ইজ আ পয়েন্ট অ্যাট মাইনার আর্ক, এখানেই ধর একটা মাইনার আর্ক বিটুইন পয়েন্ট এ বি। আচ্ছা, এ বির মাঝখানে। ওকে, দ্য ট্যানজেন্ট অফ সার্কেল এ এবং বি মিট, এ এবং বি মিট, ভালো করে পড়ি। বলছি মাইনার সার্কেল বিটুইন এ বি, হ্যাঁ, দ্য ট্যানজেন্ট টু দ্য সার্কেল অ্যাট এ বি মিট পিতে। আচ্ছা, এ বি থেকে যাচ্ছে, আচ্ছা এরকমভাবে যাচ্ছে, তাহলে পি থেকে মিট করছে। ঠিক আছে, তাহলে এসিবি হচ্ছে 102, এসিবি হচ্ছে 102, মানে এটা হয়ে যাচ্ছে 102। ওকে, তারপরে কি বলছে, এপিবি কত, এ পিবি কত। আচ্ছা, ঠিক আছে, তো আমরা তো এই দুটো যোগ করে দিতেই পারি। কোন দুটো, এই দুটো,
এখান থেকে একটা আর এখান থেকে একটা, ওকে, যোগ করে দিতে পারি। তাহলে 102 এটা, তো 102 যদি এটা হয়, যদি এটা হয় তো এটা কত হবে? আচ্ছা, এটা একটা নতুন থিওরাম দেখে নাও কী বলছি। দেখো এটা একটা আর্ক, ঠিক আছে, এটা একটা আর্ক, এই আর্কের এটাকে যদি 102 হয়, আচ্ছা এটা সেন্টারে হয়ে যাবে কি 204, কেন? কারণ এটাকে রিফ্লেক্সিভ অ্যাঙ্গেল বলা হয়। রিফ্লেক্সিভ, এর 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 কথা হচ্ছে যে এই যে আর্ক আছে না, এই আর্কের সার্কামফারেন্সে যা থাকবে সেন্টারে, মানে উল্টো রিফ্লেক্ট হচ্ছে না, রিফ্লেক্ট যেতে হবে, সেটা হয়ে যাবে কত? এটা ডবল। তো আমি এটা কি করতে পারি? এটা বলতে পারি আমি 102 করতে পারি, এই 204 করতে পারি, 204 এটা করতে পারি, ওকে। আচ্ছা 204 এটা আমরা করতে পারি। এবারে ইউবি কী হয়ে যাবে? ইউবি তুমি বলবে ইউবি যদি 204 হয়ে যায়, তাহলে ইউবি ইজিক্যাল টু 360 থেকে বাদ হবে। আমি কি বললাম? এইটা 204 নয়, আমি বললাম রিফ্লেক্সিভ অ্যাঙ্গেল। রিফ্লেক্সিভ অ্যাঙ্গেল কোনটা ওকে বলি? আমরা রিফ্লেক্সিভ অ্যাঙ্গেল এটাকে বলি, ঠিক আছে। তা কত হয়ে যাবে রিফ্লেক্সিভ অ্যাঙ্গেল? এইটার দ্বিগুণ হয়ে যাবে, তাহলে 204 হয়ে যাবে এটা। তো এটা যদি 204 হয়, তাহলে এটা মাকি কত? তুমি বলবে 360 থেকে তোমার হচ্ছে কী বলে 204, 6 1 56, 156, তাই না? 360 থেকে 204 কত হয়? তুমি বলবে 156, তা 156 হয়ে যাবে এটা। আচ্ছা এবারে বলো, এটা তো কোয়াড্রিল্যাটারাল, সেন্টার থেকে তৈরি হচ্ছে না, সেন্টার থেকে কোয়াড্রিল্যাটারাল তৈরি হচ্ছে, তা কী হয়ে যাবে দুটোর? এটা আমাদের জিজ্ঞেস করেছে, তাহলে দুটোর 180 হয়ে যাবে যোগফল। তো 156 বাদ দাও, 4 6 7 8 34 ডিগ্রি হয়ে যাবে। 4 দাও 5 6, হ্যাঁ 24 ডিগ্রি হয়ে যাবে, সরি, তাই না? ওকে, তা বলছে কড এ বি, দেখো কড এ বি সার্কেল কি বলছে দেখি, বলছে কড এ বি সার্কেলের রেডিয়াস হচ্ছে 10 এবং ডিস্টেন্স 8 সেন্টিমিটার সেন্টার থেকে। বলছে কড এ বি অফ এ সার্কেল অফ রেডিয়াস 10 সেন্টিমিটার, ডিস্টেন্স 8, মানে কি? বলছে রেডিয়াস 10, তাহলে রেডিয়াস যদি 10 হয়, তার মানে এখানটাতে, মানে এইটার ভ্যালু বলছে 10, তাহলে এটাও হয়ে যাবে কত? 10, ঠিক আছে। তারপর কি বলছে? বলছে একটা নাকি কড আছে, ঠিক আছে, কড আছে, তো কড ডিস্টেন্স হচ্ছে 8, মানে এইখান থেকে এটার ডিস্টেন্স তাহলে কত? 8, ঠিক আছে। তা কী বলছে? বলছে ট্যানজেন্ট এ এবং বি ইন্টারসেক্ট পিতে। আচ্ছা এ আর বি এটা এখান থেকে আসছে, এখান থেকে আসছে, পিতে ইন্টারসেক্ট করছে, এটা বি, ঠিক আছে। আচ্ছা তাহলে লেন্থ অফ এপি, মানে সাইডের লেন্থটা কত? তাহলে আমাকে একটা কথা হলো যে এইটা যদি 8 হয়, এটা যদি 10 হয়, তাহলে 10 164, মানে 6 হয়ে যাবে, এটাও 6 হয়ে যাবে। তুমি বলবে হ্যাঁ, ঠিক আছে। এবারে 6 যদি হয়ে যায়, আমাদের কি করার আছে এখানে বলো তো দেখি? আমাদের করার আছে এখানে অনেক কিছু। একটা কাজ করো, এখান থেকে লাল লাইন টানো একটা, বোঝার জন্য আমি টেনে দিচ্ছি এইখান থেকে এইটা, ওকে, ওকে। এবারে এইটা তো 90 ডিগ্রি হচ্ছে, এই কোণটা, ঠিক আছে, এটা 90 ডিগ্রি হচ্ছে। আচ্ছা 90 ডিগ্রি যদি হয়, তাহলে উল্টো দিকেরটা, এর এদিকেরটা পারপেন্ডিকুলার, আর এটা বেস, তাই না? নিচেরটা কী হবে? নিচেরটা বেস, আর এদিকেরটা হাইপোটেনাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এক তো আমরা লিখতে পারি, কি লিখতে পারি, যে এটা ও আছে না, এটা ও, আচ্ছা তাহলে আমরা লিখতে পারি ওপি স্কোয়ার ইজিক্যাল টু কী হবে? তুই হলো ওপি স্কোয়ার ইজিক্যাল টু হয়ে যাবে এপি স্কোয়ার প্লাস 10, ঠিক আছে। এপি স্কোয়ার ইজিক্যাল টু, ওপি স্কোয়ার ইজিক্যাল টু কী হবে লিখি এখানে, ওপি স্কোয়ার ইজিক্যাল টু
এপি স্কোয়ার মাইনাস ও স্কোয়ার, ঠিক আছে। ওপি স্কোয়ার ইজ ইকাল টু ওপি স্কোয়ার ইজ ইকাল টু ও স্কোয়ার প্লাস হচ্ছে এপি স্কোয়ার, ঠিক আছে, প্লাস হয়ে যাবে। আচ্ছা, এটা তো 1 নাম্বার গেল। আচ্ছা, আর একটা যেটা আছে এইদিকে, সেটা কি লিখতে পারি আমরা? আমরা লিখতে পারি এপি স্কোয়ার তোমার হচ্ছে এপিসি, এপিসি ত্রিভুজটা ধরো এপিসি, ঠিক আছে, এপিসি ত্রিভুজটায় ধরো এপি স্কোয়ার ইজ ইকাল টু এসি স্কোয়ার আর তোমার হয়ে যাচ্ছে সিপি স্কোয়ার। তাহলে এপি স্কোয়ার ইজ ইকাল টু এসি স্কোয়ার প্লাস সিপি স্কোয়ার, ঠিক আছে। এবার এই দুটো ইকুয়েশন হলো 1, এটা 2, ওকে। এই দুটো ইকুয়েশন যদি আমি পাশাপাশি রাখি তাহলে ব্যাপারটা কী দাঁড়াবে? তাহলে হয়ে যাবে ওপি স্কোয়ার মাইনাস ও স্কোয়ার ইজ ইকাল টু কী হবে? এসি স্কোয়ার প্লাস সিপি স্কোয়ার, ওকে, তাই না? যদি পাশাপাশি রাখি তাহলে এপি এপি এক সাইডে চলে এলো, মানে আমি এখান থেকে ওপি বের করে নিয়েছি, মানে মাইনাস করে দিয়েছি, আর এখান থেকে আমি এপি একসাথে করে দিয়েছি, আমি গল্প একই হয়ে গেছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে তোমার হচ্ছে এখানে কী লিখতে পারি? আমি একটা কাজ করি, সিপিটাকে এক্স ধরে নিই, এটাকে এক্স ধরে নিই এখান থেকে এটাকে, ঠিক আছে। তাহলে হয়ে যাবে কি? তাহলে আমরা লিখতে পারি যে এক্স প্লাস 8 স্কোয়ার লিখতে পারি এখানে, আর লিখতে পারি কি -10 স্কোয়ার ইজিক্যাল টু কি? ইজিক্যাল টু 6 স্কোয়ার 36 হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার 36 প্লাস এক্স স্কোয়ার, ওকে। এবারে এখানে হয়ে যাবে 100, আর এটা হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2a মানে 16 এক্স হয়ে যাবে ইজিক্যাল টু 36 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এক্স স্কোয়ার কেটে গেল, ঠিক আছে। এদিকে চলে আসলে 136 হয়ে যাবে, যেটা কি না 16x, আর এদিকে 64 আছে না, 64 যদি এদিকে চলে আসে তাহলে 5 6 2 7 দাও 13 72, 16xের ভ্যালু 72, তাহলে এক্সের ভ্যালু কত হয়ে যাবে? এক্সের ভ্যালু হয়ে যাবে 72 বাটা কত হবে? 72 বাটা হয়ে যাবে 16, যেটা কি না 9/2 এর সমান হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের কি পেয়ে গেলাম? এপি স্কোয়ার ইজ ইকাল টু কি? 9/2, ঠিক আছে, 9/2, ঠিক আছে। তাহলে এবারে এপি স্কোয়ার ইজ ইকাল টু তো আমরা এখান থেকে পেয়ে যেতে পারি না? তুমি বলবে হ্যাঁ পেয়ে যেতে পারি। কি পেতে পারি? আমরা পেতে পারি, দেখো আমরা এখান থেকে পেতে পারি কি? আমরা এখান থেকে পেতে পারি ফিগারটা দেখো, যে এপি স্কোয়ার ইজ ইকাল টু মানে 9/2 এর স্কোয়ার ইজ ইকাল টু, মানে আমি করে দিচ্ছি ডাইরেক্ট 81/4, 81/4 ইজ ইকাল টু কী হয়ে যাবে? তোমার হচ্ছে 6 6 36 হয়ে যাবে, আর এদিকে হয়ে যাবে কত? 81/4, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কত হচ্ছে? এপি স্কোয়ার ইজ ইকাল টু বলেছে না, তাহলে 36 81/4 হয়ে যাবে, এদিকে চলে আসবে। তা 36 প্লাস 81/4 এটা ইজ ইকাল টু আছে না, 36 81/4 কত হবে? তুমি বলবে যে 36 81/4 হয়ে যাবে, আর 36 প্লাস 81/4 এটা হয়ে যাবে তোমার গুণ করলে কত হবে? 100, এখানে যদি 1 ধরি, ঠিক আছে, 4 4 1 4 4 6 24, 4 2 2 3 4 12 13 14 আর 81, তাহলে এখানে 5 হচ্ছে, 8 হচ্ছে 12 2 হাতে, হ্যাঁ 2, ঠিক আছে। এই হয়ে গেল। এবারে এইটা ইজিক্যাল টু কী হয়ে যাবে? এপি স্কোয়ারের, তাহলে এপি ইজিক্যাল টু কত হয়ে যাবে? তুমি বলবে যে উপরে 15 হবে আর নিচে 2 হবে, ঠিক আছে, 7.5 হয়ে যাবে উত্তর, ঠিক আছে। কই আছে 7.5? এটা হেভি অঙ্ক, হেভি, অনেক টাইম টেকিং অঙ্ক, হেভি অঙ্ক, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলছে দেখো, বুঝি না সার্কেল, কোনো একটা সার্কেলের রেডিয়াস হচ্ছে 13, তো কোনো একটা সার্কেলের রেডিয়াস হচ্ছে 13, কোনো একটা সার্কেলের রেডিয়াস 13, আচ্ছা আমি রেডিয়াস লিখছি। বলছে কড এ বি ড্র
ট্যানজেন্ট এ বি ইন্টারসেক্ট পিতে, ট্যানজেন্ট কর্ড এ বি, ঠিক আছে, এ কর্ড এ বি ইজ ড্র। আচ্ছা, ট্যানজেন্ট এ এবং বি ইন্টারসেক্ট করছে, তার মানে নিশ্চয়ই গল্পটা এরকম হবে যে এ এখান থেকে যাবে, ট্যানজেন্ট তো এরমভাবেই সম্ভব এটার সাথে না। তাহলে কি বলছে, এ পিবি হচ্ছে 60, এটা যদি পি হয় এ পিবি 60 হয়ে যাচ্ছে এটা। তো ইফ ডিস্টেন্স এ বি ফ্রম ও, ও থেকে এ বির ডিস্টেন্স, তার মানে এইখান থেকে এইটার এটা রেডিয়াসের কথা বলছে। ইফ ডিস্টেন্স এ বি সেন্টার ও থেকে 5, মানে এদিকে 5 এদিকেও 5 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে না না না, এইটা কর্ডের ডিস্টেন্সের কথা বলছে। আচ্ছা, তার মানে এইটার এটা রেডিয়াস তো দেওয়াই আছে, কর্ডের ডিস্টেন্স এইটার কথা বলছে, তাই না। এটার ভ্যালু কত বলছে, এটার ভ্যালু 5 বলছে, ওকে। আর রেডিয়াস কত আছে, 13। তা আমাদের কী বের করতে বলেছে, হোয়াট ইজ দ্য লেন্থ এপি, এপি। আচ্ছা, এখানে কি হয়ে যাবে, তুমি বলবে 13 যদি মানে 169, 25 বাদ দাও, 5 6 7 8 9, 140 মানে 12 হয়ে যাবে, এটাও 12 হয়ে যাবে। তুমি বলবে হ্যাঁ ঠিকই করেছি। এবারে কি করতে পারি, ও, হ্যাঁ এটা যদি ও হয়, ও আর এটা সমান, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা 24 পেয়ে গেলাম, খুবই ভালো কথা, খুবই ভালো কথা। তো এবারে আমাদেরকে কী বের করতে বলেছে, বলেছে যে পি এর মান। আচ্ছা, তো কী বলে, এটা তো 90 ডিগ্রি হবে, এটা 90 ডিগ্রি হবে, দুটো সমান, ঠিক আছে, দুটো সমান, তাহলে ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল হয়ে যাবে। তাহলে এপি ইজিক্যাল টু এবি হয়ে যাবে, তাই না, এবি হয়ে যাবে, ওকে। কারণ এই কোণটা আর এটার এই কোণটা সমান, তাহলে এটা যদি 24 হয় তাহলে এটা হয়ে যাবে কত, 24, এইটা হয়ে যাবে, ওকে। তো এই ছিল মোটামুটি আজকের, একটু বড় হয়ে গেল, বাট থ্যাংক ইউ।